প্রধানমন্ত্রীর মুখে বঙ্কিম দা আর এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। আজকের নীরব প্রতিবাদ, মৌন প্রতিবাদ জানালেন তৃণমূল সাংসদরা। প্রথমে সেন্ট্রাল হলের ভেতরে, তারপরে সেন্ট্রাল হলের বাইরে তৃণমূল সাংসদদের নীরব প্রতিবাদ, মৌন প্রতিবাদ। সেন্ট্রাল হলে গিয়ে মৌন প্রতিবাদ করেছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে কালজয়ী উপন্যাস আনন্দমঠ, বন্দে মাতরম নিয়ে আলোচনা হয়েছে সঙ্গীতের উপর। তখন আলোচনার প্রথম বক্তা ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তার বক্তব্যে সাহিত্য সম্রাটকে যে সম্বোধন করেছেন সেটার প্রতিবাদ। তিনি বাংলার সাহিত্য, বাংলার সংস্কৃতি, বাংলার সাহিত্যিক এদের সকলকে অপমান করেছে, বাংলাকে অপমান করেছে। বাংলার মানুষ কখনোই ভারতের প্রধানমন্ত্রীকে, ভারতীয় জনতা পার্টিকে ক্ষমা করবে। একটা নাটকের সীমা আছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে বাড়ি 5 নম্বর প্রতাপ চ্যাটার্জি স্ট্রিট, সেটা পর্যন্ত সংস্কার করেনি, আর মুখে বড় বড় কথা। 150 বছর পর আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রীয় সরকার এই যে লোকসভাতে বন্দে মাতরম নিয়ে আলোচনা করলো, এটাতেই তো আমার গর্বে বুক ভরে ওঠে। তৃণমূল কংগ্রেস একবারও তো আবেদন করেনি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা আবক্ষ মূর্তি ইন্ডিয়া গেটে হোক, কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী তা করে দেখিয়েছেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী বাংলাকে স্বীকৃতি দিয়েছেন এবং আমার মনে হয় বঙ্কিমচন্দ্র নিয়ে যে আলোচনা সেটা দেশের প্রধানমন্ত্রীর জন্য সম্ভব। আর ওনারা উচ্চারণ নিয়ে শুধুমাত্র উল্টোপাল্টা কথা বলছেন। লজ্জা লাগে। বাংলায় একজন মনীষীকে সম্মান দিয়েছেন। প্রধানমন্ত্রীর মুখে বঙ্কিম দা আর তার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল তৃণমূল মহিলা কংগ্রেসের। মহিলা তৃণমূল কংগ্রেসের আজকে একাডেমি অফ ফাইন আর্টস থেকে ধর্মতলা পর্যন্ত চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজার নেতৃত্বে এই মিছিল হলো। বঙ্কিম দা প্ল্যাকার্ড, জোট বাঁধো তৈরি হও স্লোগান। তৃণমূলের ধর্মতলা পর্যন্ত মিছিলে তৃণমূলের মহিলা কংগ্রেস। সংবিধানের ভিত্তিপ্রস্তর গণপরিষদের প্রথম বৈঠকের স্মরণে মিছিল তৃণমূল মহিলা কংগ্রেসের একাডেমি অফ ফাইন আর্টস থেকে ধর্মতলা পর্যন্ত। মানুষের প্রাণ চলে গেল, বিএলওর আত্মহত্যা করেছে, দায়িত্বটা কে নেবে? প্রতিদিন বাংলার নির্বাচনকে সামনে রেখে বাংলাকে কালিমালিপ্ত করা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি হয়ে গেলেন বঙ্কিম দা, একবার নয় 4 বার 5 বার করে। এটা তো হতে পারে না। রাষ্ট্রগান আমাদের, সেটা একটা বিতর্কের বিষয় কেন তৈরি হবে? বিজেপি আমলে সংবিধান সংকটে চলে এসছে। সামান্য দেশে কে নিয়ে সমালোচনা করলে আপনি ইউএপিএতে পড়ে যাচ্ছে, কোনো প্রতিবাদ থাকবে না। এই যে গণতন্ত্র, বহু পার্টিকে নিয়ে গণতন্ত্র, সেটাকে সিঙ্গেল পার্টি করতে চাইছে, সবটাই তো সংবিধান বিরোধী কাজ।